তো আমরা আগের ভিডিওগুলোতে যা যা শিখেছি সেটা হলো যে কপি করার পর পেস্টের অনেকগুলো ফরম্যাট শিখেছি। সেটা হলো আমার শুধু পেস্ট, 1 2 3 পেস্ট, ফর্মুলা পেস্ট, ট্রান্সপোজ পেস্ট, শুধুমাত্র ফরম্যাটিং পেস্ট, সর্বশেষে যেটা আছে সেটা হলো আমাদের পেস্ট লিঙ্ক। তো পেস্ট লিঙ্ক জিনিসটা কি সেটা যদি আমরা এখানে দেখি, আমি এইখানে যদি আমি পেস্ট লিঙ্ক পেস্ট করি, আমি পেস্ট লিঙ্ক পেস্ট করলাম, তো আমার এখানে ফরম্যাটিং চেঞ্জ হয়নি। আমার এইখানে শুধুমাত্র যেটা হয়েছে সেটা হলো যে এটা আমার যদি আমি এটাকে ফর্মুলা হিসেবে লিখতাম, তাহলে এর আগে প্লাস অথবা সমান সমান চিহ্ন দেওয়া লাগতো। জাস্ট ও আমাকে শুধু ওইটাই দিয়েছে যে আমার এই ডাটাটা হবে ওই ডাটা, এই কলামে যা আছে সেটাই হবে। ধরলাম আমি এটাকে যদি আমি এভাবে রাখি, যদি আমি এটাকে কপি করি, অন্য কোথাও যদি আমি পেস্ট করি, ধরলাম আমি এইখানে পেস্ট করব, তো যখন আমি লিঙ্ক পেস্ট দিব তখন এটা কী হবে, লিঙ্ক পেস্টটা যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে সমান এইটা, সমান এইটা, সমান এইটা, সমান এইটা। তো এটা হলো আমার লিঙ্ক পেস্ট, এটা হলো আমার লিঙ্ক পেস্ট। লিঙ্ক পেস্টে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো যে শুধু ওই পেজটা বা যেটাকে আমরা কপি করেছি ওইটা যে কলামে বা যে রোতে আছে ওইটার লিঙ্ক আমাকে, আমি যদি লিঙ্ক পেস্ট করি ওইটার লিঙ্কটা শুধু সে কী করবে, আমাকে দিয়ে দিবে যে এটা F1-এ আছে, এটা F2-তে আছে। এই জিনিসটাই হলো আমার লিঙ্ক পেস্ট। তো এখানে আমার কোনো ফরম্যাটিংয়ের চেঞ্জ আসে না, সেটা শুধুমাত্র একটা ফর্মুলাতে কনভার্ট হয়ে যায়। যখন আমি এটাকে লিঙ্ক পেস্ট করবো, আমি ডাবল ক্লিক করে দেখাই, ওই যে আমার E7 যে ছিল এই E7-এর লিঙ্কটা এখানে চলে আসছে। ম্যানুয়ালি আমি এটাকে এইভাবে লিখতে পারি, সমান E7। এটা হলো আমার লিঙ্ক পেস্ট। অনেক সময় আমরা ফর্মুলা পেস্ট করতে গেলে তখন আমরা এটা ব্যবহার করি।